ভালোবাসা ক্ষুদ্র হোক আর বৃহৎ, ভালোবাসা তো ভালোবাসাই হয়। কেউ যদি ভালোবেসে সামান্য কিছু দেয়ও না, সেটাও অনেক বড় মনে হয়। ঠিক তেমনই ভালোবাসার কিছু উপহার আবারও আমার কাছে চলে আসলো। লাস্ট কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন, আমি আপনার সাথে শেয়ার করেছি আমি অনেক ভালোবাসার উপহার পেয়েছি। আজকে আবারও চলে আসলো ভালোবাসার দেওয়া অনেক উপহার আর ভালোবাসা। কোথা থেকে আসলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলো অনেকগুলো ভালোবাসার গিফট, ভালোবাসার উপহার বা ভালোবাসা। আমার ছেলে কিন্তু মাত্র কলেজে গেল, তার আগেই কিন্তু আমি বিয়ান হয়ে গেছি। আর বিয়া বাড়ি থেকে আমার চলে আসলো অনেকগুলো ভালোবাসা, তার সাথে আমার জায়েরও ভালোবাসা আমার কাছে চলে এসেছে। এর আগেও জায়ের বোন, তারপরে আমার এক ছোট ভাই ফলোয়ার্স, তার থেকেও অনেক ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে আমার বিয়ে বাড়ি থেকে, অর্থাৎ আমার মেজো জায়ের বিয়ে বাড়ি থেকে ভালোবাসার উপহার এসছে। অর্থাৎ সামনে যেহেতু মোহরম, তো এটা মোহরমের কিছু উপহার আসছে, খাবার, যেটা আমাদের চিটংয়ের একটা প্রচলন বলা যায় যে ভালোবেসে মেয়ে শ্বশুরবাড়িতে অনেক কিছু পাঠায়। তো আমার যাকে যাই পাঠাই না কেন বিয়েবাড়ি থেকে, সেটা উনি আমাদেরকে দিয়েই খাবেন, আমাদেরকে না দিয়েই খাবেন না, একটু হলেও দিবেন। তো এটা এসেছিলো অনেক দিন হলো, বারবার উনি কল করছিল যে মুন্নি এগুলো আসছে, কখন পাঠাবো, কখন নিয়ে যাবেন। তো আমার যেহেতু শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম, আপনারা সবাই জানেন, তো যার কারণে দেখা যায় এগুলো আনা হয়নি আর। তো কিছুদিন আগেই মাত্র আনলাম। আমি এই ভয়েসটা দিচ্ছি কিন্তু 20 তারিখ, কিন্তু এগুলো আমার কাছে এসেছে 15 তারিখ। তো এর মধ্যে আমার অন্যান্য ব্লগ ছিল, তাই আর শেয়ার করা হয়নি। আর এরপর তো নেট নেই, 19 তারিখ থেকে, 19 তারিখ না 18 তারিখ থেকে নেট নেই, সরি। তো এখনও অবধি নেট নেই, আমি জানি না এই ভিডিওটা কখন যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন খুলেছি, এখানে অনেক খাবার ছিল। আর এই যে বাটিগুলো দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার মেজো জায়ের দেওয়া উপহার। তো আমার মেজো জায় এর আগেও আমাকে রাইস কুকার গিফট করেছিল, তারপর আমাকে বলেছিল মুন্নি তোমার আর কি লাগবে, কোন জিনিসটা তোমার কাছে কম আছে। মানে উনি সবসময় এই জিনিসটাই ভালো লাগে, মেজো ভাবি, যে প্রয়োজন বুঝে গিফটটা করে, আগে জিজ্ঞেস করে যে কোনটা বেশি প্রয়োজন। তো আমি বলেছিলাম ভাবি আমার মিষ্টির বাটি শর্ট ছিল আর তরকারির বাটি। তো ভাই বলল ঠিক আছে, দেখি কোনটা দেওয়া যায়। তো আমার জন্য তরকারির বাটি পাঠিয়েছে 6টা, খুবই সুন্দর। আর এই হচ্ছে বিয়েবাড়ির খাবার, পোলাও আর হচ্ছে ডিম পাঠিয়েছে, এখানে চিকেন ফ্রাই ছিল, চালের রুটি ছিল, গরুর মাংস ছিল, অনেক। এগুলো কিন্তু আমার 2-3 দিনের খাবার বলা যায়। পোলাওটা, ডিমটা, চিকেন ফ্রাইটা আমরা ওই দিন খেয়েছিলাম, আর রুটি আর মাংসটা তো এর পরের দিন খেয়েছি। আমার একটা ব্লগে আমি শেয়ার করেছি যে বিয়ে বাড়ির খাওয়া, তো অনেকেই বলেছিল অপেক্ষা করছি যে বাকি পার্সেল দেখার জন্য। এই হচ্ছে আমার বাকিগুলো, দেখেন চালের রুটি। আর এই বাটিগুলো কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে, আমার যাকে আমি অনেক থ্যাঙ্কস দিয়েছি এই জন্য। আর অনেকগুলো পোলাও এবং ডিম। তো যেটা বলছিলাম, ভালোবাসা ক্ষুদ্র হোক আর বৃহৎই হোক, ভালোবাসাতেই ভালোবাসা। কেউ ভালোবেসে যদি সামান্য কিছুও দেয় না, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো যেমন কিছুদিন আগে শেয়ার করেছিলাম একটা 3 পিস আমার জায়ের বোন, আমার বোন না বা আমার যাও না, জায়ের বোন আমাকে দিয়েছিল। তো সে তখন বলেছিল ভাবি আপনার ভালোবাসার কাছে আমার এই উপহার কিছুই না। আসলে খাওয়া দাওয়া বা কাউকে কিছু দেওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকা বা আন্তরিকতা থাকা। তো সেটাই আমি চেষ্টা করি সবার সাথে দেখানোর জন্য, সবার সাথে আন্তরিকতা দিয়ে যতটুকু সম্ভব ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। কতটুকু কী দিতে পারি আমি জানি না, বাট আমার চেষ্টা থাকে সব সময়। তো এই জন্যই আমি সবার ভালোবাসাটাও পাই, বিশেষ করে আমার মেজো জা আর আমার সেজো জা আমাকে অনেক ভালোবাসে। এই দুজন যা অনেক ভালোবাসে। রিসেন্টলি আমাদের একটা প্ল্যান হয়েছে যে আমরা কক্সবাজার যাব একটা ফ্যামিলি ট্যুরে। আনফর্চুনেটলি সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ দেশের পরিস্থিতি আমরা সবাই জানি কম বেশি, যার কারণে। তো আমরা যেখানে যে আমরা 3 জন একসাথে যাওয়ার চেষ্টা করি, যদিও আমরা 6 যা, বড় যা একটু অসুস্থ থাকে। কিছুদিন আগে মানে পরশুদিন ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু আমরা 6 যাই, খুবই ভালো এবং আন্তরিক, একজনের প্রতি আরেকজনের অনেক ভালোবাসা থাকে।
তো এইগুলো আসলে শেয়ার করছি এই জন্যই যে চিন্তা করেন যে একজনের প্রতি একজনের কতটা মায়া থাকলে, ভালোবাসা থাকলে মানে অনেক কষ্ট করে হলেও আমার জায়গাগুলো আমাকে দিয়ে যায়। কিছুদিন আগে আম কাঁঠাল পাঠিয়েছিল, উনিও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিল। পরে এমন হয়েছে যে উনি সিএনজি করে এসে আমার বাসার দরজায় দিয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। এরকম আমিও কিন্তু তখন বেরিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সব খাবার দাবার এসেছিলো, আর আপনার ভাইয়াও ওই দিন তাড়াতাড়ি এসছে, ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। গিয়েছি, আমি ভাবলাম যে গরম করেছি একসাথে খেয়ে নিই। তো পোলাও, চিকেন ফ্রাই, ডিমটা নিয়ে বসেছি। আর এটা তরকারিটা ওই দিনই আমার রান্না করা একটা তরকারি ছিল, সেটা ছিল। আর সাথে কোক। আমার বাচ্চাদের পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে কোকটা থাকতে হয় ওদের কাছে। তোর বাবা আসতেছিল, আসার সময় বললাম কোক নিয়ে আসো, তো সে কোকও নিয়ে আসলো। আর সবাই একসাথে খাবো বলে, আর সবাই যে কোনো খাবার সবাই একসাথে খেলে আসলে আনন্দটা অন্যরকম। সেই খাবারের আমি মনে করি অল্প খেলেও তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। মাঝখানে তো কয়েকদিন কোনো ভিডিও যাবে না, কারণ পুরো বাংলাদেশে এখন নেট কানেকশন নেই। এই মুহূর্তে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কোনো নেট কানেকশন নেই। জানি না কী অবস্থা সবার, যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একজন আরেকজনের জন্য দোয়া করেন, একে অপরের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।